আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি কি দীর্ঘদিন ধরে কষ্টে আছেন? চাকরি পাচ্ছেন না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, সন্তান বা পরিবার নিয়ে চিন্তায় ভুগছেন? আজকে আমি আপনাকে এমন এক অলৌকিক আমলের কথা বলবো, যা আপনার জীবনের সব চাহিদা পূরণ করে দিতে পারে ইনশাআল্লাহ। এই আমল এতটাই শক্তিশালী যে এটি আপনার রিজিক বাড়াবে, দুঃখ দুর্দশা দূর করবে, মন শান্ত করবে এবং আল্লাহর কাছে আপনার দোয়া কবুলের রাস্তা খুলে দেবে। এই আমলটি হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। এই সহজ কিন্তু অলৌকিক আমলটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আমি যদি আমার দুয়ার সবটা সময় আপনার উপর দুরূদ পাঠে ব্যয় করি তাহলে কেমন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তা করো তবে আল্লাহ তোমার সব চিন্তা দূর করে দিবেন, তোমার গুনাহসমূহ মাফ করে দিবেন। তিরমিজি শরীফ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা অনেক সময় অনেক দোয়া করি, কিন্তু সেই দোয়াগুলোর দরজা খোলে না। কারণ আমরা এটুকু ভুলে যাই, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হলেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন আপনি সেই প্রিয় বান্দার উপর দুরূদ পাঠ করেন, আল্লাহ তখন আপনার প্রতি বিশেষ দৃষ্টি দেন। কেননা পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। সূরা আহজাব আয়াত 56। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 রহমত নাজিল করেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 408। অন্য বর্ণনায় হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার দোয়ার অধিকাংশ অংশ আপনার উপর দুরূদ পাঠে ব্যয় করি তাহলে কেমন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার চিন্তা দূর করে দেওয়া হবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তিরমিজি হাদিস নম্বর 2457। চলুন এবার একটি সত্য ঘটনা শুনি। একজন ভাই, নাম মাহমুদ, বেকার, পরিবারে অশান্তি, ঋণের বোঝা, তার মুখে সবসময় চিন্তার ছাপ। একদিন একজন বুজুর্গ বললেন, ভাই, প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করুন, 40 দিন এই আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করবেন। ভাই মাহমুদ শুরু করলেন। প্রথম 7 দিনেই তিনি টের পেলেন মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি। 15 দিনে তিনি একটা চাকরির কল পেলেন। 30 দিনে পরিবারে শান্তি ফিরতে লাগলো। 40 দিন পূর্ণ হওয়ার আগেই তার ঋণও মিটে গেল। এটাই দুরূদ শরীফের বরকত। এটা অলৌকিক নয়, এটা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। আপনিও করতে পারেন। প্রতিদিন ফজরের পর 100 বার দুরূদ শরীফ পাঠ করুন। সময় পেলে একটানা বসে দিনে 500 বা 1000 বার দুরূদ শরীফ পড়ুন। দুরুদে ইব্রাহিম অথবা সংক্ষিপ্ত দুরূদ, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা সহজ হয় সেটাই পাঠ করুন। আর দুরূদ পড়ার পর আল্লাহর কাছে আপনার মন খুলে চাওয়া জানিয়ে দিন। কারণ দুরূদের পর দোয়া কবুল হয়। এটা নবীজির ভাষায় প্রমাণিত। আসুন জেনে নেই দুরূদ শরীফ পাঠ করার উপকারিতা সম্পর্কে। আল্লাহর রহমত লাভ হয়, ফেরেশতারা দোয়া করেন, গুনাহ মাফ হয়, রিজিকে বরকত হয়, দোয়া কবুল হয়, অন্তরে প্রশান্তি আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ হয়, রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ হয়, দোয়া কবুলের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। আর সবচাইতে বড় কথা হলো, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখনই শুরু করুন। আজ থেকেই শুরু। দুরূদ শরীফকে জীবনের অংশ বানিয়ে ফেলুন। আপনার জবান যেন দুরূদের সুগন্ধিতে ভরে থাকে। এটাই হোক আমাদের জীবনের প্রতিদিনের অলৌকিক অভ্যাস। দুরূদ এমন এক আমল যা দুঃখ, কষ্টে, বিপদে, অভাবে, অনটনে এবং দুর্ভাবনায় সবচেয়ে দ্রুত কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আবু দাউদ হাদিস নম্বর 2041। যে আমল আল্লাহ তাআলা পছন্দ করেন, যে আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হন, যে আমল আপনাকে এই দুনিয়াতেও সাহায্য করবে আর আখিরাতেও রক্ষা করবে, তাহলে কেন আপনি সেই আমল থেকে বঞ্চিত রাখবেন নিজেকে? ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ আমরা আরও
এমন বহু মূল্যবান ইসলামিক আমল ও দোয়ার ভিডিও নিয়ে আসছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুরূদ শরীফের আমল নিয়মিত করার তৌফিক দান করুন। আমিন।